এবারে আরে আমাদের লোকের সঙ্গে আমাদের কোনো সাথ নাই, আপনারও সাথ নাই। ওই যে যার যার মাল ধরেছেন তাকে বলেন সেই ছাড়া এবারে লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দু চার কথা বলে আমরা ধর্মসভা শুরু করব। মাননীয় এই ফাউন্ডেশনের যিনি সম্পাদক, সাধারণ সম্পাদক শ্রী দিবাকর দেবনাথ, এই ফাউন্ডেশনের দু চারটি কথা বলবেন, তারপর আমরা আমাদের ধর্মসভার কাজ শুরু করব। তার আর্থিক স্বনির্ভরতা সমাজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার পরবর্তীতে মহারাজরা অনেক রয়েছেন, তারা ধর্ম কথা বলবেন। আজকের এই সভার শুরুতে মহারাজ আমাকে আনন্দমঠের বিষয়ে এবং এই জাতীয়তাবাদী চিন্তাভাবনা আনন্দমঠ ফাউন্ডেশন এটা দেন দেওয়া আছে তো কই ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অসতো মা সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। উপস্থিত মঞ্চপরি জ্যোতির্তনয়বৃন্দ, উপস্থিত মঞ্চপরি মহানুভব অতিথিবৃন্দ, উপস্থিত দর্শক মণ্ডলী এবং মায়েরা, আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আশ্রমের নামটা কেন রাধা গোবিন্দ গোপালজির মন্দিরে আমরা প্রসাদ পেলাম। ভারী সুন্দর সুস্বাদু সুন্দর প্রসাদ। তা সাধুরা প্রসাদ পেয়েই তো ধন্য হয়ে যায়। এবার যারা প্রসাদ পরিবেশন করেছেন তারাও ধন্য। সকলকে আমার আজকে আগামীকাল জগন্নাথের রথযাত্রা, তা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে সকলের কল্যাণ কামনা করে। তা আমার বিষয় হচ্ছে কি, সাধুদের আর সমাজের প্রয়োজন। এই বিষয় দিয়েছে আমি একটু অন্যরকম বলে ভাবছিলাম, যাই হোক এটি দিয়েই শুরু করা যায়। তা সাধুনাং দর্শনং পুণ্যং পর্শনং পাপনাশনং আলাপনং সর্বতীর্থঞ্চ সাষ্টাঙ্গম মোক্ষদায়কম। এটি শাস্ত্রেরই কথা। দর্শনং পুণ্য, সাধুদের দর্শন করলেই পুণ্য সঞ্চয় হয়। এবার সাধু বিশ্লেষণ ব্যাপার আছে, তো পরে আসছি। তারপরে কি হলো, স্পর্শনং পাপনাশনং, অর্থাৎ প্রণাম করা হলো, কি কোনো কারণে স্পর্শ হলো, যাই হোক কিছু, তাতে পাপ রাশি চলে যায়। আলাপনম সর্বতীর্থঞ্চ, একটু সৎপ্রসঙ্গ হলো, কি ঘরোয়া আলাপন হলো, তোমার ঘরে ভালো চলছে তো, একটু সন্ধে সকাল নাম জপ হয় তো, খাওয়া দাওয়া ঠিক ভগবান চালাচ্ছে তো, সেও আলাপ। সর্বতীর্থঞ্চ,
কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমনোত্রী, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন তীর্থ আছে, সেগুলি না গিয়েও বসে বসে ফল লাভ হবে। সাষ্টাঙ্গম মোক্ষদায়কম, দণ্ডবত প্রণাম করার কথা বলা হয়েছে, ষষ্ঠ অঙ্গ, অর্থাৎ শুয়ে পড়ে শরীর হাঁটু ফাঁটু যা আছে সব, সে ষষ্ঠ অঙ্গ যাই হোক, তার সঙ্গে মন সংযুক্ত করে একবারে ভগবানের সমর্পণ করা। অর্থাৎ সেই সময়ে অন্য কিছু মনে থাকবে না। তা সেখানে দেখা যাচ্ছে যে মোক্ষের ফল লাভ হয়। অর্থাৎ আমাদের দুটি দিক আছে, একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটি হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গতে মানুষ ভোগাকাঙ্ক্ষার চেষ্টা করে, দুটি শাস্ত্রে আছে। ভোগ্য বিজয়, ভগবানের কাছে এসছেন সাধু ভগবান এক, অভেদ, চলন্ত বিগ্রহ বলা হয়, তাই সাধুকে দর্শন করলে প্রণাম করলে এইসব ফল হয় বলা হচ্ছে। অর্থাৎ যারা বিগ্রহকে মান্যতা দেয় তারা বিগ্রহকে ভালোবাসবে, যারা সাধুকে মান্যতা দেয় তাও উভয়কেও হতে পারে। তা দর্শন করলো মানে পুণ্য লাভ হয়ে গেল তা নয়, দর্শন করার সঙ্গে সঙ্গে তার মানসিক ভাব সংগঠিত হবে। সাধুকে রাস্তায় যেতে যেতে দর্শন করে কেউ ব্যঙ্গোক্তিও করে, কেউ আবার অনেক সময় ঘরে জুতো থাকলে হয়তো মেরেই দিতাম, আমাকে এক সময় এই সাধুর নামে ব্যাগড়া দিয়েছিল, দিয়ে আমার কাজটাই বন্ধ হয়ে গেছে, এরকম মনোভাব হলো। আবার এখন ডিম ছোড়াছুড়ি, হয়তো ডিম না ছুড়ে গোবরটাও ছুঁড়ে দিতে পারে, নানা রকম হতে পারে। তা সেই জন্যে এইসবেতে সেই রকম, অর্থাৎ দর্শন করা মানে ভক্তি শ্রদ্ধা সহকারে। গুরুকে যেভাবে দর্শন করা হয়, গুরুকে কেউ প্রণাম করতে গেলে খালি হাতে যায় না সাধারণত, একে যায় নিত্য প্রণাম করছে, তা কি হবে, খালি হাতে যাবে। কিন্তু গুরুকে দর্শন করতে হলে খালি হাতে পারের পক্ষে যেতে নাই। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতেও তাই আলোচনা করলে পাওয়া যায়, পাঠ করলে পাওয়া যায়। সাধুকে দর্শন করতে হলে, অর্থাৎ গুরুকে, সাধু মানে গুরু বা ইষ্ট একই, তা দর্শন করতে হলে খালি হাতে যেতে নাই। কিছু যদি না পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণ সেবাতেও এরকম পাওয়া যায়, কিছু না হলে একটু ফুল না হলে জল দেবে, চোখের জল অন্তত দিবে, মানসিক দিক দিয়ে তৃপ্তি লাভ হবে, কিছু না কিছু দেওয়া হচ্ছে। তা কারোর যদি কিছু না হয়, সারদা মা বলেছেন যার আছে মাপো, যার আছে মাপো, যার নেই জপ। অর্থাৎ যার কিছু আছে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে সামর্থ্য আছে, তা গুরুকে বা সাধুকে, যেরকম আজকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে একটু বস্ত্র, তার সঙ্গে দক্ষিণাও দান হলো, আশ্রম তরফ থেকে হলো, কিছু কিছু ভক্তরাও দিয়েছে, এগুলো তাহলে দর্শনে পূর্ণতা প্রাপ্ত হয়। অর্থাৎ ত্যাগ, মনের ভিতরে যে ত্যাগ ভাবনা, সাধুর ভিতরে নিবৃত্তি ভাবনা আছে, আর সাধারণ লোকের ভিতরে প্রবৃত্তি মার্গের ভাবনা আছে। প্রবৃত্তি অর্থাৎ গ্রহণ, নিবৃত্তি অর্থাৎ ত্যাগ। ওই ত্যাগের ভাবনায় যেতে যেতে মানুষের মন অতি শুদ্ধ হয়ে যায়, শুদ্ধাতি শুদ্ধ হয়ে যায়। তখন এই জন্মে না হলেও সামনের জন্মে তিনি নিবৃত্তি মার্গের প্রতীক হতে পারেন, অর্থাৎ সন্ন্যাসী হতে পারেন, কি ঈশ্বরের সমপর্যায়েও চলে যেতে পারেন। এখন বেদান্ত মতে সমপর্যায়ে হলেও বৈষ্ণব মতে বা ভক্তি মতে তার ভক্ত হয়েও থাকতে পারেন, শুদ্ধ ভক্ত হিসেবে। তা সেই জন্যে দর্শনম পুণ্যম, তা দর্শনে পুণ্য লাভ হবে মানে সেবা করতে হবে, অর্থাৎ শুদ্ধ মনে তার প্রতি আকর্ষণ অনুভব করতে হবে। আকর্ষণ অনুভব করলেই তার পুণ্যতা প্রাপ্ত হবে। পুণ্যতা নিজের যেরকম পুণ্যতা প্রাপ্ত হবে এবং পুণ্যও হবে, মানে শুদ্ধ ফল লাভ। পুণ্য কথার অর্থ হচ্ছে মনের যে বাসনা তা পূরণ হবে,
এবং নিবৃত্তিমূলক বাসনার দিকে এগিয়ে যাবে। আর পূর্ণতা মানে হচ্ছে আমার মনের সম্পূর্ণ ভাবটাকে পরিপূর্ণ করা বা ঈশ্বরের ভাবে পূর্ণতা লাভ করা, সেটা পূর্ণতা। যে পূর্ণ এবং পূর্ণ দুইই হবে সাধু দর্শনে। সাধুনাং দর্শনং পূর্ণং স্পর্শনং পাপনাশনং। স্পর্শ মানে কি? এবং সাধুর সঙ্গে আমরা শাস্ত্রকেও এক করব, যে যার ইষ্টকে এক করব, তবে সাধুর সঙ্গে সমকক্ষ হবে বা সমপর্যায়ে থাকবে। কারণ সাধুর সঙ্গে যদি শাস্ত্রের সংযোগ না থাকে, ইষ্টের সংযোগ না থাকে, সাধুর দর্শন বা স্পর্শ আপনাকে কৃপা করলো, মাথায় আশীর্বাদ করলো, স্পর্শ হলো, আপনি পায়ে প্রণাম করলেন, স্পর্শ হলো। স্পর্শরও আবার বৈচিত্র্যতা আছে। ক্রস, আপনার বাম হাত সাধুর বাম পা, আপনার ডান হাত সাধুর ডান পা। এইভাবে অনেক সময় আপনার এইভাবে ক্রস প্রণামও করে, আবার এমনিও করে, যেমনটি করে করুন। কিন্তু এই প্রণামের ভিতর দিয়ে মনের অশুদ্ধ ভাবটা সাধুর শরীরে স্পর্শ করবে, আবার সাধুর শুদ্ধ ভাবটা ভক্তের ভিতরে প্রবেশ করবে। এইটি হচ্ছে প্রণামের গুণ, স্পর্শ। সেই জন্যে স্পর্শ দোষেতে মানুষ কালিমা যুক্ত হয়, আবার কালিমা মুক্ত হয় সমাজে। সেই জন্যে শুদ্ধ ব্যক্তি যদি প্রবেশ করে কোনো অনুষ্ঠানে বা আসে, তাকে দর্শন করা মাত্র এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, স্পর্শ করা মাত্র অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, স্পর্শের কথা হচ্ছিল, স্পর্শরও পাপনাশনম, এই কথা চলছিল, মাঝখানে একটু অন্য কথা হয়ে গেল। যাই হোক, আমরা স্পর্শ করে, এই যে সাধুটি এলেন বেদান্তবাদী সাধু, ওনাকে যদি স্পর্শ করেন তা ভক্তি মার্গ চেঞ্জ হয়ে বেদান্ত ভাবে ঢুকে যায়। এ হয়েছিল এরকম ঘটনা, সত্যি সত্যি হয়েছিল। তা শ্রীরামকৃষ্ণদেবের নাম শুনেছেন নিশ্চিত। শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ 16 জন থাকলেও 2 জন পরস্পরেতে স্বামী বিবেকানন্দ ধ্যান করছেন খুব করে। এবার ধ্যান করতে করতে তিনি ধ্যান করলে মন কোথায় চলে যেত এবং শরীর থেকে যেন ইলেকট্রিক প্রবাহ হতো, নিজে অনুভব করতেন। একদিন অভেদানন্দ মহারাজ, তার পরবর্তী নাম অভেদানন্দ মহারাজ, কালী বেদান্তি কালী মহারাজ, কালী তপস্বী। তা তিনি এসেছেন, বলে কালী, আমি যখন ধ্যান করবো তুই দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ, ধ্যান করার 5 মিনিট পরে আমার গায়ে হাত দিবি, গায়ে দেখবি কেমন অনুভব হয়। তা তিনি ধ্যান করতে বসেছেন, হুইসেল মেরে দিয়েছেন, তার 5 মিনিট পরে বলেছেন, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। ঠিক 5 মিনিট পরে গায়ে যেই হাত দিয়েছেন, সত্যি সত্যি ইলেকট্রিক প্রবাহ হচ্ছে 2 জনের ভিতরে। খানিকক্ষণ পরে সব গুছিয়ে টুছিয়ে ফিরেছেন। এদিকে শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তিনি নিজে বুঝতে পেরে গেছেন, নরেন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছেন, নরেন্দ্র সোনের দিকে বস, কি হলো, তুই এর 9 মাসের গর্ভ নষ্ট করে দিলি। কার? অভেদানন্দ মহারাজ। ঠাকুর এরকম রসিকতা করে কথা বলতেন। 9 মাসের গর্ভ মানে হচ্ছে, ও হচ্ছে ভক্তি মার্গের সাধক অভেদানন্দ মহারাজ, আর উনি হচ্ছেন বেদান্তবাদী অর্থাৎ জ্ঞান মার্গী সাধক। ওই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। আমাদের বৈচিত্র্যতা থাকলেও সবাইকে আমাদের
এক রাজ্যে যেতে হবে। কেউ কৃষ্ণ পুজো করছে, কেউ রামকৃষ্ণের করছে, কেউ বিবেকানন্দের করছে, কেউ নিষ্কাম কর্ম, কেউ জ্ঞান যোগ, কেউ ভক্তি যোগ, কেউ আমাদের রাজযোগ। যে যেভাবেই সাধন ভজন করুক, যে ইষ্টের মাধ্যমে করুক, আলটিমেট গোল হচ্ছে সচিদানন্দ, সচ্চিত আনন্দ, অর্থাৎ এক ঈশ্বর। এইটি বেদান্তের মূল। তা সেই বেদের যে মূল ভাব, স্বামীজি ছোটবেলা থেকেই এই সিদ্ধান্ত হয়ে আছে। ঠাকুরকেও মাঝে মাঝে জ্বালাতেন, নির্বিকল্প সমাধি করে দাও, নির্বিকল্প সমাধি করে দাও। তা একবার করেছিলেন। তা তিনি বেশ চুপচাপ বসেছিলেন, পরে আবার তাকে তুলে নিয়ে এসেছিলেন। তা বললেন যে আমি তো বেশ ছিলাম, নির্বিকল্প সমাধির আস্বাদন তো পেলি। তা যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তা ভক্তিমার্গের সাধক তিনি যখন নরেন্দ্রনাথের গায়ে হাত দিয়েছিলেন অভেদানন্দ মহারাজ, তখন ইলেকট্রিক শক যেন বেদান্তের ভাবটা এই ভক্তিভাবের ব্যক্তির ভিতরেতে প্রবেশ করেছিল। পরবর্তীকালে শোনা যায় হাতিবাগানে একটি যে মঠ হয়েছে অভেদানন্দ মহারাজ, এই কারণে হয়েছে। অর্থাৎ যেন মতদ্বন্দ্ব শেষটায় হয়েছে, হয়তো মতদ্বন্দ্ব নয়, আদর্শের দিক দিয়ে খানিকটা টানাপোড়েন। তা এইভাবে তো অর্থাৎ আমাদের এক পথের পথিক আরেকটা পথের পথিক, দুটি কাঁচা অবস্থায় যেন সংমিশ্রণ না হয়, তাহলে ভাবে বিঘ্ন হতে পারে। কিন্তু পরিপক্ক অবস্থায় সব আমরা একই জায়গায় পৌঁছাবো, এই একাকার হয়ে যাবে। তাহলে কি হলো আমাদের? তা স্পর্শে পাপনাশ, স্পর্শে আইডিওলজি পরিবর্তন, স্পর্শে বিনিময় এবং মুক্তি লাভও হতে পারে। সাধকের ভাবটা পুরোটাই যেন উঁচু ধরনের সাধকের ভাবটা নিম্ন স্তরের সাধক থেকে তুলে নিতে পারে। এটি হয় দেখুন, ইষ্টের স্মরণ করতে করতে, সাধুর মাধ্যম দিয়ে বা সাধুর স্মরণ করতে করতে তার ভাব প্রাপ্ত হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, গুবরে পোকা কাঁচ পোকার চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে গেছিল। অর্থাৎ মুক্তির ভাবনা সাধকের কাছে স্পর্শের মাধ্যম দিয়ে এই সাধারণ সাধকও মুক্তি লাভ করতে পারে। তাহলে স্পর্শের ভিতর দিয়ে অনেক কিছু পাওয়া যেতে পারে। তাহলে কি হলো? দুটি খণ্ড সমাপ্ত হলো। এবার তৃতীয় খণ্ড হচ্ছে আলাপনম সর্বতীর্থঞ্চ। তা আমরা যদি সাধুদের সঙ্গে আলাপন করি, যে কোনো আলাপন, খাওয়ার চিন্তার থেকে আরম্ভ করে শাস্ত্রীয় চিন্তা, তবে খাওয়ার চিন্তায় শুরু করতে হবে, শাস্ত্র চিন্তায় শেষ করতে হবে। স্বামীজি যেরকম অনুসরণ করেছেন, ধ্যান দিয়ে শুরু করেছেন, সর্বভূতে ব্রহ্ম দর্শন, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সাধারণ মানুষের ভিতরে ব্রহ্ম দর্শন করতে হবে, শুরু করতে হবে ইষ্টের ভিতর দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের ভিতর দিয়ে, শ্রীরামকৃষ্ণের ভিতর দিয়ে, চৈতন্য মহাপ্রভুর ভিতর দিয়ে, কি আর যাকে যাকে যারা ফলো করেন সবার ভিতর দিয়ে। কিন্তু শেষ করতে হবে কোথায়? আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যে ব্রহ্মবস্তু আছেন সর্বভূতে সেই প্রেমময়, সেখানে শেষ করতে হবে। অর্থাৎ সাধারণ বিড়ালের সেবা করেও সেই বিড়ালের ভিতরে যেন নিজের ইষ্টকে দর্শন করতে পারেন। আমাদের বেলুর মঠের দু একজন সাধু চেষ্টায়, মানুষ হয়তো সাধারণ মানুষ বোঝে না, তাকে টিপ্পনি করে কি বলছে রে, কিন্তু তিনি ভাবে দেখছেন একটা কুকুর আসছে, রামকৃষ্ণ এসছে, রামকৃষ্ণ এসে খেতে দাও, খেতে দাও। অর্থাৎ কুকুর দর্শন করছে না তো সে, তোমরা তাকে হয়তো কোশ্চেন আসছে, কুকুর এসছে তাকে রামকৃষ্ণ বলছে, বাজে লোক। কিন্তু তা নয়, তিনি তার ভিতরেই ব্রহ্ম দর্শন করছেন, তার ইষ্ট দর্শন করছেন। ইষ্ট দর্শন মানে ব্রহ্ম দর্শন হচ্ছে। সেই জন্যে প্রত্যেকটা জীবের ভিতরে যিনি ঈশ্বরের অনুভব করতে পারবেন,
তিনি উপলব্ধিবান পুরুষ। অর্থাৎ তীর্থ বাইরে বাইরে কোথাও নাই, নিজের হৃদয় গুহার ভিতরে সমস্ত তীর্থ লুকিয়ে আছে। আমরা যখন একটু মূর্তি পুজো করি, এই ধরুন জগন্নাথের হচ্ছে, এরপরে দুর্গা পুজো হবে, ধরুন একটি ঘট বসানো হয়, ঘটের ভিতরে জল থাকে, জল হচ্ছে নিরাকার, নিরাকার পরম ব্রহ্মের উপরেই কল্পনা সৃষ্টি করা হয় এবং হৃদয় থেকে ধ্যান মন্ত্রের ভিতর দিয়ে, নাসিকার ভিতর দিয়ে, যারা পুরোহিত আছেন বুঝতে পারবেন বা বৈষ্ণবরাও পুজো করেন বুঝতে পারবেন, নাসিকার ভিতর দিয়ে শ্বাস নিয়ে এসে পুষ্পে দেওয়া হয়, ভগবানকে সেই পুষ্পে কল্পনা করে ঘটে প্রতিস্থাপন করা হয়। ঘটের ভিতর দিয়ে সাকার মূর্তিতে মানুষ ধ্যান করে। আবার সংহার মুদ্রায় পুজো শেষ হলে নাসিকার ভিতর দিয়ে নিয়ে অন্তরে প্রবেশ করানো হয়। অর্থাৎ অন্তর থেকেই তিনি নিষ্ক্রান্ত হলেন বা নিষ্ক্রান্ত করানো হলো, বাইরে প্রকাশ করানো হলো, আবার অন্তরে সমর্পণ করা হলো। সেই জন্যে আমাদের হৃদয়েই সমস্ত কিছু বিদ্যমান। সেই জন্যে আলাপনে সমস্ত তীর্থের ফল লাভ হবে। সমস্ত তীর্থ আমাদের ভিতরেই আছে। ধরুন গঙ্গোত্রী, 4টে ধাম আমরা বিখ্যাত ধাম, আমি তো অনেকবারই গেছি। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রীনারায়ণ, পুরী ধাম। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী 4টি তীর্থ বলা হয়, কিন্তু আবার অনেক সময় এই 2-1টিকে বাদ দিয়ে পুরীকে ধরা হয়, বেনারসকে ধরা হয়, কোথায় রামেশ্বরমকে যে যেমন পারে ঢুকে দেয়। তো যাই হোক, সবটাই আমরা ধরবো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তার ভিতরে 51টা পীঠের কিছু পীঠ আমাদের এখানে আছে এবং অবতার পুরুষের জন্মস্থানগুলো আছে, সবগুলোই তীর্থ। সেই তীর্থের একটি মাহাত্ম্য থাকে এবং বিশেষ করে যেখানে যেখানে নিত্য ভোগ হয়, এখানে ধরুন নিত্য ভোগ আছে, 150 বছরের পুরানো আশ্রম ধরুন, এখানেও ভগবান নিত্য সেবা পান, এখানে উপস্থিত থাকেন। কোনো বড় সাধক যদি সাধন ভজন করেন, তিনি উপলব্ধি করতে পারেন, সাধারণ মানুষ তা পারে না। সেই জন্যে আলাপন, সাধুর সঙ্গে আলাপন, গুরুর সঙ্গে আলাপন বা সাধু পর্যায়ের গুরুজনের সঙ্গে আলাপন বা যিনি বিশেষ উপলব্ধিবান পুরুষ, তাদের সঙ্গে আলাপন হচ্ছে এই সমস্ত তীর্থেরই ফল পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঠাকুরের কথায় আসি কেন, লেটেস্ট অবতার, অন্যান্য অবতারের থেকে যুগোপযোগী যে ভাবধারা দিয়ে গেছেন সেটি ফলপ্রসূ বেশি হবে, অবশ্যই হবে। সেই জন্য কথামৃত পড়তে আমি সবাইকে বলি, সরল কথায় বেদের, আমি শাস্ত্রের আলোচনা করব ভাবছিলাম, বেদান্তিস্ট মহারাজ এসছেন, তিনি শাস্ত্রের সমূহ আলোচনা করবেন, ওনার উপরে দায়িত্ব থাকলো। আমি শাস্ত্রের বিষয়ে যাচ্ছি না, এই সব আলোচনাগুলো দিয়ে শেষ করে দেব। তা সেখানে দেখা যাচ্ছে যে তীর্থের বিশেষ গুরুত্বগুলো সাধকের ভিতরে প্রকাশ পায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি বৃন্দাবনের রজ এনে দক্ষিণেশ্বরে ছড়িয়ে দিলাম। যে বৃন্দাবনে যেতে পারবে না, দক্ষিণেশ্বরে গেলে তার ফল লাভ করবে। এটা একদিন বৃন্দাবনের মতো লোকের ঢেউ হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি। যিনি বিশ্বনাথ দর্শনে যেতে পারবেন না, বেনারসে আর্থিক হোক বা অন্য কোনো কারণেই হোক, বেলুড় মঠে গেলে তিনি বিশ্বনাথের সম ভাবনা পাবেন। বহু সাধু সেখানে সাধন ভজন করেন। বিশ্বনাথ হচ্ছেন সর্বত্যাগী। তার একটু ভস্য মাথায় দিয়ে দাও, একটু স্নান করিয়ে একটু ভস্য মাথায় দিয়ে বোম বোম করো, তোমাকে কৃপা করে দেবে। তুমি যত অন্যায় করো, যদি পাশে গিয়ে বলো একটু শিবজি একটু বোম বোম করে দিয়েছি, মাথায় হাত দিয়ে দিবে। সাধুরাও যেরকম করে, হয়তো রাস্তায় লোকের সঙ্গে সমালোচনা করে একটু ছুরি টুরি নিয়ে এসেছিল, মেরে দেবে। আশ্রমে ঢুকে গেছে, এসে প্রণাম করেছে, বাবা একটু কৃপা করে দাও, সাধু মাথায় হাতে দিয়ে দিয়েছে।
অর্থাৎ এইভাবেই হয় আত্মভোলা। সেই জন্যে সাধুদের যেখানে তপস্যার ঘনীভূত ফল সেটি শিবেরই ভাবনা। সেই জন্য বলছেন, যিনি বেনারস যেতে পারবেন না তিনি বেলুর মঠে গিয়ে যদি একটু ঘুরপাক দেন তাতেই তার ফল লাভ হয়ে যাবে। অর্থাৎ বহু সাধু একত্রে থাকেন, তার ঘনীভূত ভাবরাশি। বিশেষ করে শ্রীরামকৃষ্ণদেবের অস্থি আছে, পার্শ্বদের অস্থি আছে, যারা ত্যাগে ভরপুর এবং উচ্চকোটির সাধক ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক একটি সময় এক একজন এলে আমার পার্শ্বদরা অবতার রূপে চিহ্নিত হয়েছে, এক সময় এরাও হতো, কেবল আমি এসেছি বলে এখন ওরা অবতার রূপে স্বীকৃতি পাবে না। স্বামীজি বলছেন, শরীর যাওয়ার সময় আমি যা করে গেলাম ১,৫০০ বছরের খোরাক দিয়ে গেলাম। একটি বিবেকানন্দ হলে হয়তো বুঝতে পারতো, এখন কেউ বুঝতে পারবে না। এত বড় সাধক ছিলেন। অতএব তার যে ঘনীভূত অবস্থা সেখানে অবশ্যই মনের পরিবর্তন করবে। আমার তো পরিবর্তন হতো, আমি তো গর্ভগৃহে বসে ধ্যান করতাম ছিলাম যে সময়, এখন তো নাই, আলাদা বিষয়। তা সেখানে একটা এনভায়রনমেন্ট আছে। অর্থাৎ আলাপনম সর্বতীর্থঞ্চ, অর্থাৎ গুরুদেবের সঙ্গে, গুরু সমতুল্য ব্যক্তির সঙ্গে আলাপন করলে শাস্ত্রের আলাপনও হয়, মনের কথারও পরিবর্তন হয়, এবং যতক্ষণ আলাপন করা যায় অন্তত পক্ষে সংসারের যে নেগেটিভ এনভায়রনমেন্ট, মানসিক চঞ্চলের বহিঃপ্রকাশ করা তো সবসময়, সেটা তো অন্তত পরিবর্তন হয়। আর বিশেষ কিছু নাই, কিছুটা হলে মন একটা চঞ্চল থেকে মুক্ত হয় বা স্থিতিশীল অবস্থা লাভ করে, এটি হয়। তাহলে আলাপনম সর্বতীর্থঞ্চ সাষ্টাঙ্গং মোক্ষদায়ক। তা মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়, এটি আমাদের আছে। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়। আমাদের সাধারণ জীব আহার নিদ্রা মৈথুন ভয়ের ভিতরে থাকে। আর মানুষের একটি ভাব থাকে যেটি এইগুলোর থেকে একটু আলাদা ভাব, সেটি হচ্ছে মন সর্বদা ছটপট করে। চঞ্চল আমরা বলি তা নয়, অনেকের মন ছটপট করে আত্মর দিকে, আত্মলাভের জন্য দৌড়ানোর জন্য। অর্থাৎ আমাদের অন্যান্য জীব থেকে কি করে একটু ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, সেজন্য মনুষ্য জন্ম লাভ করল। মনুষ্য জন্ম লাভ করলেই এই আহার নিদ্রা মৈথুন ভয়, এর থেকে একটি ভাব আসে তার ভিতরে, কি করে আমি ঈশ্বরের দিকে এগোবো। জানতে অজান্তে পিঁপড়াটাও পায়ের ধাক্কা মারলে সেখান থেকে সরে যায়। আর আমাদের ভিতরে শুধু সরে যাওয়া হয় না, আমাকে কেন ধাক্কা মারলো আমি দেখে নেব। সে যদি ভালো লোক হয় তাহলে আমাকে ধাক্কা মেরেছে আমার কল্যাণের জন্য হবে, আর যদি অসৌজন্যপূর্ণ ব্যক্তি হয় তাহলে পরে তার প্রতিক্রিয়া হবে। সেই জন্যে এইখানে দুটো পার্থক্য হয়ে গেল। এর আগে বলেছিল যে নিবৃত্তি মার্গ আর প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গের ব্যক্তি আপনাকে দেখে নেবে, আর নিবৃত্তি পথের নিবৃত্তি মার্গের ব্যক্তি বা নিবৃত্তি পথের পথিক তিনি সাধককে অনুসরণ করবেন। তা আমাদের ভিতরে এইগুলো বিচার করতে করতে আমাদের মুমুক্ষুত্ব লাভের জন্য চেষ্টা হয়, সাধককে অনুসরণ করা হয়। এই সাধককে অনুসরণ যেই করব তখন কি হবে, মুক্তি লাভের ইচ্ছা তাকে বলে। তাহলে কি হবে, সাষ্টাঙ্গং মোক্ষদায়কম, সাধুর কাছ থেকে ওই প্রণাম করে তার নির্যাসটুকু নিয়ে নেওয়া হবে, মুক্তির পথ প্রশস্ত করে নেওয়া হবে। আমি একটি না বললে নয়, এটি তো মহারাজ যা বলেছিলেন তার বিশ্লেষণ করে নিলাম এতক্ষণ। একটি না বললে নয়, আজকে রথযাত্রা তো, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে কি করে, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, সরি এই জগন্নাথের আবির্ভাব, তা সেই সাধুকে রাগিয়েই হয়েছে, সেটি আমি উল্লেখ করে দিই, তাহলে সাধুদের এই অবস্থাটার সঙ্গে মিল খাবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে ছিলেন,
চাতুর্মাস্য আমাদের ভিতরে হয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3 মাস আর আশ্বিন মাসও ধরে, কেউ না হয় আগের মাসটা ধরে নেয়। যাই হোক 4 মাস সাধুরা বেরায় না, এক জায়গায় তপস্যা করে, আর যা যা থাকে ওইটাকে খায়, না হয় ভক্তরা দিয়ে যায়, যার যেমন কৌশল সেইভাবে অবলম্বন করে 4 মাস বেরায় না। কিন্তু এখন আমাদের সাধুরা সব বেরায়, আগে বেরোতো না, আগের ঘটনায়। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাধুরা গেছেন, চাতুর্মাস্য এসছে, তোমার এখানে বাগান বাড়িতে থাকবো। বলছে হ্যাঁ। তিনি সাধু সেবা করতে ভালোবাসতেন, সাধু ব্রাহ্মণ। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পদসেবা করেছেন, নিজের সখা ছিলেন গুরুগৃহে, তা ব্রাহ্মণ বলে তা সাধুদেরও ভালোবাসতেন, সেবা করতেন। কিন্তু সাধুরা আলাপন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ফিরে আসছেন, তার নাতি কি মতান্তরে তার ছেলে একটি পেটের ভিতরে কাপড় জড়িয়ে বেশ সুন্দর করে বউটু সেজে, এখন যেরকম ছদ্মবেশে মুসলমানরা, ছেলে মুসলমান বোরখা পরে নিজেকে বাঁচাবার জন্য মেয়েদের সঙ্গে চলে যায়, তা নিচে বেঁচে যায়। এও সেরকম ছেলে মানুষ কাপড় পরে পেটে একটা কাপড় টাপড় জড়িয়ে সুন্দর করে উঁচু করে এসছে, সাধুকে বলছে আচ্ছা তোমরা তো সাধু, ব্রহ্মজ্ঞানী সব বলে, তা এই মেয়েটার কি বাচ্চা হবে বলতে পারো? সাধু রেগে গেছে, যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলাম মনে মনে ভাবছে, তার বংশে এই অবস্থা, এই বংশকে রক্ষা করা যাবে না, একে ধ্বংস অনিবার্য। মূষলং কুলনাশনম, এই পেটেতে মুসল আছে, সে প্রসব হবে, তার জন্য এই বংশ ধ্বংস হবে। তাহলে সাধুর আশীর্বাদ যেমন পড়েছিল, সাধু রেগে গেলে অভিশাপও দিল। 12টা বাজলো, এখন কি হবে? ওরা তো হেয় জ্ঞান করেছে, সাধু ওই মজা মস্করা করেছে, হো হো করে পালালো। পালিয়ে যাওয়ার পরে সত্যি সত্যি দেখলো পেটে সেই নরম কাপড়টা আর নাই, ওটা শক্ত লোহার খণ্ড হয়ে গেছে, তা মুসল তৈরি হয়ে গেছে। তারপরে ঝেড়ে বিরাট একটা কিছু মুসল বেরোলো। মুসল বেরোনোর পরে সেটি ঘটনা হচ্ছে, তাকে নিয়ে গেল এতে মথুরাতে, যেখানে কংসের বাবা ছিলেন। সে বললো কি ভেঙে টুকরা টুকরা করে ফেল দাও সমুদ্রে, তাহলে সমস্যার সমাধান হবে। টুকরা টুকরা করে ফেলে দিয়েছিলেন। দ্বারকাতে অনেক গাছ হয়েছিল, প্রভাস তীর্থে অনেক গাছ হয়েছিল, সেই গাছগুলো সব ওই লোহা ভাঙার টুকরাগুলো। আর একটি বড় টুকরা ছিল, তো গল্প পুরাণ কাহিনী, কিন্তু এটা গল্প। এই বড় টুকরাটা মাছ ভক্ষণ করেছিল, সেটি এক ব্যাত সংগ্রহ করেছিল, মাছটা কিনেছিল, সেখান থেকে ব্যাত তার টুকরা নিয়ে ফলা বানিয়েছিল, তীরের ফলা যাতে বলে। ঘটনাটা এই, শেষটায় খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যাদব বংশ। তার আগেও একটি হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধের সময়, গান্ধারীর অভিশাপও ছিল, দুটি মিলে যেন একসঙ্গে ঘটনা ঘটে গেল। আমার এতগুলো সন্তানকে কর্মফল থাকতে পারে, আমার চোখের সামনে তো বধ করেছ, একটিও বাতি দিতে রাখলে না, তোমার বংশ এইভাবে ধ্বংস হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ মাথা পেতে নিয়েছিলেন, এটাও মাথা পেতে নিয়েছিলেন। দুটি ঘটনা ঘটলো যে আত্মই সংসারের যা অশান্তি, কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছে, আমার তো অনেকদিন হলো কাজ হয়ে গেছে, আর এই বংশকে রাখলে আমারই বদনাম করাবে, শেষ করে দেওয়াই ভালো। চল প্রভাস তীর্থে চল, আনন্দ করবি। সব যা যা আছে রান্না বান্না করে নিয়ে গেছে, এখন সব মাংস খায় না, তখন কিন্তু সব খেত, তা সব বানিয়ে টানিয়ে নিয়ে গেছে। আর বলবো না, এগুলো নিয়ে ওখানে সব খাওয়া দাওয়া করে, আর সোমরস তখন বলা হতো, এখন সেটাকে বোতল জল হয়ে গেছে না, তখন সোমরস। তা সোমরস পান টান করে মারপিট করা শুরু করে দিয়েছে ছোটোখাটো কারণের জন্যে, এগুলি আগে হতো না, তখন হচ্ছে। আর কি নিয়ে মারপিট করবে, অস্ত্রপাতি নাই, ওই গাছপালা ধরছে, ওই গাছপালাগুলো যদি ঔষধ, বড় বড় ঔষধ লাগানো আছে, লোহার রড হয়ে যাচ্ছে সেগুলো ধরা মাত্রই, এই লোহার রড নিয়ে সব মারপিট। ভগবান বলছেন এ কি করছিস, কি করছিস, সব মারামারি করে মরে যাচ্ছিস যে রে।
সে ভগবানকে তেড়ে আসছে, আমি দোষী নয় ওই দোষী বলে। এই করতে করতে সব এক এক করে চলে গেল। তা এখন ভগবান কি করবেন? তিনি বসে আছেন, মনের দুঃখে নয়, তিনি তো ইচ্ছে করে নিয়ে এসছেন। তারপরে সাঁই সাঁই করে একটা তীর এলো। কি ব্যাপার? যেই খণ্ডটা ওই ব্যাগ নিয়ে গেছিল কিনে মাছটাকে, তার ভিতর থেকেই তীরের ফলা বানিয়েছিল। তিনি কথিত আছে এইভাবে, সেই ব্যাগ তিনি মারলেন, শব্দভেদী বান ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ে এসে লাগলো। আমরা গেছি, দেখেছি, ওখানে ওখানে মূর্তি আছে, ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ে এরকম আছে, এখানে তীরবিদ্ধ হয়ে বেরিয়ে চলে গেছে, এইভাবে দেখা আছে আমাদের প্রভাস তীর্থের কাছাকাছি। আমার এক পুরোহিত মোটর সাইকেল করে আমাকে ঘুরিয়ে দেখিয়েছিল। তার ঘরেই রাত্রিতে, আমার তো যেখানে তীর্থ ভ্রমণ করেছি, ভগবানের এমনই ইচ্ছা, আমার কোথাও ঠিকঠাক থাকে না। তীর্থ ভ্রমণ করেছি, ওই সঙ্গে সঙ্গে আমার কারুর সঙ্গে পরিচয় হয়ে গেছে, ঘরে ডেকে নিয়ে গেছি, 2-4 দিন থেকেছি, ওই পয়সায় খেয়েছি, আর ওই খাইয়েছে, ওই মোটর সাইকেল গাড়ি করে ঘুরিয়ে দিয়েছে, ওখান থেকে কেটে পড়েছে, আবার এগিয়ে গেছে। তা এগুলি ভগবানের ইচ্ছা। তা কারুর পয়সা থাকে, কারুর বিনা পয়সায় ভগবান সাহায্য করে ঘুরিয়ে দেয়। তা ওখানে দেখলুম আছে। তা ভগবান তীরবিদ্ধ হয়ে শরীর ছাড়বেন, অর্জুনকে ডেকে পাঠালেন, উদ্ধবকে বলে দিলেন, ডেকে পাঠালেন, দেখো মেয়েরা সব যদি, ওখানে গোপীতলাও আছে, ওখানেও গেছি, দেখেছি, গোপীতলাওতে যদি প্রাণ বিসর্জন দেয় আগেই চলে যাবে, পরে আমি যাচ্ছি, আর যদি না যায় তা অর্জুনের সঙ্গে থাকবে না, অর্জুনের প্রোটেকশন দিতে পারবে, এছাড়া ওটা জলমগ্ন হয়ে যাবে বা শত্রুরা দখল করে নেবে। যাই হোক, উনি শরীর ত্যাগ করে দিলেন। শরীর ত্যাগ করে দেওয়ার পরে সেটি মতান্তরে আছে, আগুনে জ্বলে গেল আপনা আপনি, আবার মতান্তরে আছে সমুদ্রে বিসর্জন দিয়েছে। তা বিসর্জন দিয়েছিলেন কি, জ্বালিয়ে দেওয়ার পরেও হৃৎপিণ্ড স্বরূপ একটি অগ্নি প্রজ্বলিত ছিল 24 ঘন্টা, সেটি কাঠের ভিতর দিয়ে পঞ্চপাণ্ডব নাকি মিলঝুল করে সমুদ্রে বিসর্জন দিয়েছিলেন। যে ব্যাধটি পায়ে তীরবিদ্ধ করেছিলেন, তিনি এসেছিলেন কাছে, ক্ষমা স্বীকার করতে বলছে, না তুমি রাম অবতারে বালির পুত্র ছিলে, প্রতিশোধ নেওয়ার কথা ছিল, এই জন্য তুমি প্রতিশোধ নিলে, তোমার কর্মের কোনো দোষ নাই, তুমি এটা সুফল অর্জন লাভ করেছো, তুমি মুক্তি হয়ে গেলে প্রতিজ্ঞা পালন করে। তা আমি শরীর ত্যাগ করবো, কিন্তু তোমার বংশের পরম্পরা আমারই পুজো করবে। কিছু দূরে আমি নীল মাধব রূপে অবস্থান করব। এইটি পরবর্তীকালে জগন্নাথ, আমি খুব অল্প কথায় আমি শেষ করে দিচ্ছি। তা তিনি নীল মাধব রূপে পুজো পেতেন পুরীর থেকে 70 কিলোমিটার দূরে, ওই শবররাই পুজো করতেন, ওরই বংশধর পরম্পরা। এদিকে পাণ্ডু বংশীয় রাজা ইন্দ্রদুম্ন বৃদ্ধ হয়ে গেছে, প্রচুর রাজ সম্পত্তি, একটা স্মৃতি রাখতে হবে এখনকার মানুষের, যারা একটু সুস্থ মনস্ক, ভালো মনস্ক, কিছু একটা করে যায়, আমার স্মৃতিটা থাকবে। আবার কিছু কিছু এত বৈষয়িক থাকে, আমার এই নাতিপুতিকে সব দিয়ে যাব, নিজে মরে যাবে, নাতিপুতি খায়, সে মদ খেয়ে শেষ করে দেয়, আর নিজের স্মৃতি আর থাকে না। একটু ভালো মানুষ হলে যাই হোক স্মৃতি রাখবে, আবার কেউ স্মৃতিও চায় না, এমনি দিয়ে যায়। যাই হোক, ওই রাজার স্মৃতি রাখবেন, একটা মন্দির করবেন। কোথায় মন্দির করবেন? বিমলা মা পুরীতে আছেন, বিমলা মা দেখবেন, নিত্য বলি হয় ওখানে। যাই হোক, এখানে প্রসঙ্গক্রমে মুখ থেকে বেরিয়ে গেল, এটি বলার দরকার ছিল না। তাই সেখানে যাই হোক বিমলা মা থাকেন, বিমলা মায়ের সেবা হয়। সেই বিমলা মায়ের পাশেই মন্দির করব, যেন বিমলা মায়ের পুজোর সঙ্গে সঙ্গে আমার মন্দিরেরও পুরোহিত একই পুজো করতে পারবে। এই ভাবনা নিয়ে জগন্নাথ মন্দির করেছেন, জগন্নাথ মন্দির নয়, একটি মন্দির করলেন। মন্দির করার পরে বিগ্রহ কি বসবে, চিন্তিত, মন্দির তো করে ফেলল, কি বিগ্রহ বসবে? তখন স্বপ্নাদিষ্ট হলেন, আমি অমুক জায়গায় আছি,
তোর জন্য প্রতীক্ষা করে আছি, নীলমাধব রূপে আছি, আর তোর ওখানে জগন্নাথ রূপে পূজিত হব। তা আমাকে নিয়ে চল, আমাকে খুঁজে বার কর। তো এখন কোথায় খুঁজে জঙ্গলের ভিতরে বার করে, তখন এখন জঙ্গল পরিষ্কার হয়ে লোক বসতি বেশি হয়ে গেছে, তখন আর বেশি জঙ্গল ছিল। যাই হোক, লোক লস্কর লাগালেন, তার ভিতরে এক পুরোহিতকে লাগালেন। তিনি অনেক পুরোহিতই গেল, একটি পুরোহিত যেতে যেতে জঙ্গলের ভিতরে যেতে যেতে সন্ধে হয়, পথ হারিয়ে ফেলেছে। তাঁরই দ্বারা এটি আবিষ্কার হলো, নামটি ভুলে যাচ্ছি গো। যাই হোক, তো সেখানে তিনি সন্ধে হওয়ার পরে দেখলেন একটি কুঠিয়াতে একটি সুন্দরী মেয়ে। তা তার সঙ্গে আলাপন করতে করতে বলছি, তুমি তো বেশ দেখতে সুন্দর, তাই এখানে থাকবে? এই করে যাই হোক আলাপন হয়ে গেল। বলছে, তুমি এই পুরোহিত ভাবছি তো, আমি তো রাজার কাজ করতে এসেছি, এটি একটা বড় সুযোগ। এইখানে থেকে ওকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? বলছে, বাবা নীলমাধবের পুজো করতে গেছে। তাহলে খবর হয়ে গেল, তাহলে এখানে থাকতেই হবে, আমাকে কৌশল আবিষ্কার করতে হবে, বিবাহ ছাড়া সেখানে থাকা সম্ভব নয়। তা তিনি বিবাহ প্রস্তাব দেওয়াতে রাজি হয়ে গেলেন। বাবা এসে গেল, তার সঙ্গে কথাবার্তা হয়ে গেল। ব্রাহ্মণ তো, কৌশল, ব্রাহ্মণের বুদ্ধি বেশি থাকে। কিন্তু বললেন যে আপনার নীলমাধব দেখতে যাব। বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করেছো, তোমাকে নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত, চোখে ওই ঢুলি বেঁধে নিয়ে যাবে। আর এও আর ব্রাহ্মণ আরো বেশি চালাক, সে পকেটে সর্ষে ভরে নিয়েছে। সর্ষে ভরে নিয়ে তা চোখ বন্ধ করে যাচ্ছে রাস্তার ভিতর দিয়ে, সর্ষে ফেলে ফেলে যাচ্ছে। সর্ষে ফেলে ফেলে গেলে গাছ হবে এবং মাস তিনেক তো ভালো থাকবে, ফল পাকতে, রাস্তা হয়ে যাবে। তাই তা গিয়ে সেখানে হচ্ছে, দেখুন ভারী সুন্দর জ্যোতির্ময় বিষ্ণু মূর্তি, এটাই তো রাজপ্রাসাদে কি মন্দিরে শোভা পাবে, এই একটা পাহাড়ের উপরে ছোট্ট টিলাতে কি শোভা পায়? তার রাজাকে খবর দিতে হবে, এইটি ভালো সুযোগ হয়ে গেছে। ফিরে এলেন, আবার ঝুলি চোখ বন্ধ করে ফিরে এলেন। ফিরে আসার পরে তো রাজাকে খবর দিয়ে দিয়েছে, কিন্তু রাজাকে খবর দিলে তো হবে না, ভগবান কি আর যুদ্ধ চান? সেখানে ইন্দ্রদুম্ন রাজাকে তিনি স্বপ্নাদিষ্ট করলেন, দেখো, হ্যাঁ দেখো, এটি এ করা যাবে না, ঝগড়া মারপিট কিছু করা যাবে না, আমি ওনাকে বলে দেবো আমি এখানেই আসছি বলে। তা যাই হোক, তা সবর যারা ছিলেন পুরোহিত তাকে বললেন, তোমার কাছে অনেকদিন সেবা পেলাম, আমি এখন ওই পুরীতে জগন্নাথ যে রূপে পূজা পাবো, সেখানে মন্দির আছে, ওখানে যাব, আর তোমরাও তার সেবা করবে। সেই জন্যে পুরীতে দুই রকম পুরোহিত থাকে, একটি মেন পুরোহিত, একটি সাজগোজ করাও এই সবর বংশের পুরোহিত, দুজন পুরোহিত থাকে। ওই যে পুরোহিতটা বিয়ে করেছিল মেয়েটাকে, সেটা হচ্ছে এই সবর বংশীয় পুরোহিত হয়ে গেল, আর অরিজিনাল পুরোহিত ছিল, দুই রকম পুরোহিত। তা যাই হোক, সেটি একটা ঘটনা গেল। এরপরে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তারপরে বিমলা মায়ের সঙ্গে একটু গড়বড় হওয়ার জন্যে সেটি মাঝখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেটা সুরাহা হলো। আবার আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সময় ডেভেলপের সময়, বৌদ্ধ সম্প্রদায়ের ডেভেলপের সময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই 108টি শিলা ভিতরে আছে, বেদির নিচে দেখবেন, দেখতে পাওয়া যাবে না, অনুভব করতে হবে, আলিঙ্গন করলে হয়তো বোঝা যাবে কিছুটা। 108টি শিলা সেখানে আছে জগন্নাথ দেবের বেদির নিচে পুরীতে। সেই 8টি শিলা ভেঙে একটি গাছের নিচে ফেলা ছিল, বট গাছের নিচে। আচার্য আদি শঙ্কর পুনঃপ্রতিষ্ঠাতা জগন্নাথ দেবের, আদি শঙ্কর তিনি আমাদের বদ্রীনারায়ণের যেমন প্রতিষ্ঠাতা, তেমনি জগন্নাথ দেবের পুনঃপ্রতিষ্ঠাতা আচার্য আদি শঙ্কর। আদি শঙ্কর এপাশ দিয়ে যাচ্ছেন, ভগবান বিষ্ণু দর্শন দিয়ে বললেন, আমি জগন্নাথ রূপে এখানে আছি, কিন্তু আমার এই ভগ্ন অবস্থা দেখে কি তোর কিছু মনে হচ্ছে না? আমাকে কি করতে হবে বলো?
বলছে এই কিছুটা গেলেই ভালো জঙ্গলের পরে বিরাট একটি গাছ পাবে, সেই গাছের নিচে 108 শিলা আছে। সেই শিলাগুলোকে নিয়ে এসে এই বেদিতে প্রতিষ্ঠা করতে হবে, দিয়ে আমাকে প্রতিষ্ঠা করলে আমি থাকবো, ভগ্ন অবস্থা কাটবে। তো শঙ্করাচার্য তো মাদুকরি করে খায়, তার পক্ষে কি লোক লাগানো সম্ভব? তিনি রাজাকে দিয়ে বললেন এই পরিস্থিতি হয়েছে, তা সেটি রাজা লোক লস্কর লাগিয়ে উদ্ধার করলেন, যেমনটি বলেছিলেন তেমনটি উদ্ধার করলেন, উদ্ধার করে এসে পুনঃ প্রতিষ্ঠা করলেন। তা সেই জন্য জগন্নাথের 30 স্তরের লোক আনাগোনা করেন, শৈবরাও যায়, শাক্তরাও যায়, বৈষ্ণবরাও যায়। শৈবরা প্রতিষ্ঠা করেছেন, যেমন পুনঃ প্রতিষ্ঠা করেছেন আদি শঙ্কর, এবং বিমলা দেবী সতী আছেন 51 পীঠের একটি পীঠ, তাঁরই স্বামী হচ্ছেন শিব, জগন্নাথ তাঁরই স্বামী শিব, সেই জন্য শৈবরা যায়। শক্তির উপাসকরা যান, বিমলা দেবী শক্তি স্বয়ং, শিব ছাড়া তিনি থাকেন না, শক্তি, তাই শক্তির উপাসকরাও যান। বৈষ্ণবরা যান, মা বৈষ্ণবী ওখানে আছেন, বিমলা দেবী, তার ছেলে জগন্নাথ। এই স্নান যাত্রার পরে বিমলা দেবী নাকি তিনি সূক্ষ্মভাবে এসে তার সন্তানদের সেবা করেন, জ্বরে পড়ে আছেন, তা তিনি সেবা করেন সেখানে। সেই জন্যে জগন্নাথ মহাপ্রভু তিনি সর্বস্তরের মানুষকেই দর্শন দেয়। শ্রীরামকৃষ্ণদেব নিজে যাননি ঠিকই, নিজে বলেছিলেন আমি যদি যাই আমার এই শরীর থাকবে না, সেখানে লীন হয়ে যাবে। তিনি আটকে প্রসাদ গ্রহণ করতেন প্রতিদিন। স্নানের পরে ওনার জন্য জগন্নাথের প্রসাদ এনে রাখা থাকতো দক্ষিণেশ্বরে, তিনি স্নান করে এসে আগে মুখে দিতেন। জগন্নাথকে এত ভালোবাসতেন জগন্নাথ দেবকে। এখনো বেলুড় মঠে জগন্নাথ দেবের প্রসাদ এলে সাধুদের জন্য প্রায় প্রসাদ ভক্তরা নিয়ে আসে জগন্নাথের। বেলুড় মঠে এইটুকু আনলে তো হয় না, এক গাদা আনতে হবে, অনেক সাধু থাকে তো, 250, 300, 400 সাধু তো কন্টিনিউ আছে, 2000, 2500 সাধু বাইরে বাইরে থাকলেও কন্টিনিউ 250, 300 সাধু আছে। তা একখানা করে দিলেও 250, 300 লাগবে, তবে স্টাফ থাকে 200 জন ধরুন। তা যাই হোক, ঠাকুরের মূল যে খাওয়ার, তার পাশেতে তেকাঠা করে সেখানে ওই গজা ভোগ দেওয়া হয়, অর্থাৎ ঠাকুর জগন্নাথের প্রসাদকেও তিনি সেখানে গ্রহণ করেন। এইভাবে তো এখনো প্রথা আছে মঠে। তা শ্রীরামকৃষ্ণদেব জগন্নাথকে এত বেশি ভালোবাসতেন, এখনো বলরাম মন্দিরে, মানে বেলুড় মঠের একটি ব্রাঞ্চ বাগবাজারে, এখনো রথ টানা হয়। আগামী দিনে রথ টানা হবে। সে সব থেকে ধরুন কলকাতার ভিতরে অনেক পুরানো রথ, বেলুড় মঠেই রথ টানা হয়। 250 বছর 300 বছর তো হবেই। বলরাম বাবু ছিলেন সেই সময় ঠাকুরের সাধনের সময়, তিনি ওখানে অন্নভোগ খেতে যেতেন। বলরাম ওনার শিষ্য ছিলেন, প্রসদ্ধার ছিলেন। তা সেই জন্যে জগন্নাথ মহাপ্রভুকে শ্রীরামকৃষ্ণদেব ভালোবাসতেন, শুধু নয় তাঁর অন্তরঙ্গ, তিনি একই, অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ একই। আমরা জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে আজকে জন্ম জন্মান্তরের সুকৃতির বশবর্তী হয়ে একাত্ম অনুভব করব। আমাদের বেদান্তের মূল কথা হচ্ছে একাত্ম অনুভব, এক দর্শনে করা। আলাদা জগন্নাথ, আলাদা বিমলা দেবী, আলাদা ভক্তরা, আলাদা অমুক কিছু নাই, সব আমরা এক। সর্বভূতে সেই প্রেমময়, সবার ভিতরে তিনি আছেন। ওই সচিদানন্দ স্বরূপ, ওটার আলোচনা করতে সময় নেই আজকে, আমি এখানেই প্রায় শেষ করে দেব। হ্যাঁ, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রিয়ানি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। আমরা যেন আজকের এই
আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণদেবের আশ্রম, তার সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা, তাঁরই কৃপা আমাদের উপর সকলের বর্ষিত হোক, সকলের উপর তাঁরই কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।